আচ্ছা, তোমরা আমাকে বলো তো অরেঞ্জ দিয়ে যদি জেলি বানানো যায় তাহলে মাল্টা দিয়ে জেলি বানানো যায় কিনা? তাহলে আমি তাসফিয়াকে জেলি বানিয়ে দিতাম। এই মাল্টাগুলো অনেকদিন ধরে নিয়ে এসেছি, ও খেতে চাচ্ছে না। তাই ভাবলাম জেলি বানিয়ে দেওয়া যায় কি? আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দুপুরে রান্না-বান্না আজকে রান্না করেছিলাম মুরগির মাংস আর অনেক কিছু। তো এখানে সকালের থেকেই ভিডিওটা আমি করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকালে যে পেঁপে ভর্তা দিচ্ছি ভাতের ভিতরে। আর পেঁপে ভর্তা খেতে আমাদের তো ভালোই লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করবে। তো এই যে পেঁপে ভর্তা আর দেখা যাক কি করা যায়। তো সকালে পেঁপে ভর্তা আর কালকের তরকারি ছিল, সেগুলো খেয়ে আপনাদের ভাইয়া লুচি খেতে ইচ্ছে হচ্ছে, তো লুচি বানিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে রান্না-বান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এখানে শুঁটকি মাছ দিয়ে রান্না করব। ঢেঁড়স আর আলু দিয়ে, আর ওদিকে মুরগির মাংস রান্না করব। তো এখানে যে আমি মশলাটা কষাই নিয়েছি, আর এখানে আমি শুটকি মাছগুলো খুব ভালো করে শুকনো খোলায় ঢেলে তারপর গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম তার ভিতর দিয়ে দিলাম। তারপর আমি আলু দিয়ে দিব, দিয়ে মাছটাকে আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর ঢেঁড়স যেহেতু সেদ্ধ হতে সেরকম টাইম লাগে না, তো এটা কিছুক্ষণ পরে দিব। আর এটা লটকা শুটকি, আর এভাবে না শুটকি দিয়ে যেকোনো সবজি খেতে অনেক ভালো লাগে। তো এই যে খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে যে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে না লেগে যায়। তারপর দেখলাম আলুটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। তারপর এর ভিতরে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মসলার সঙ্গে মিশিয়ে নিব সবকিছু একসাথে। আর সত্যি কথা বলতে না, আমি আগে কখনো এরকমভাবে সবজি দিয়ে শুটকি মাছ রান্না করিনি। আজকে ১ম রান্না করছি। আমার শাশুড়ি আম্মা বলল যে, "এভাবে রান্না করলে নাকি খেতে ভালো লাগে।" তাই রান্না করছি। জানি না কেমন হবে। তো খেয়ে তোমাদেরকে রিভিউ দিব। তো যাই হোক, এদিকে আমার শুটকি দিয়ে ঢেঁড়স রান্না শেষ, আর মাংসের মশলাটাও কষিয়ে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দিব। তো লাল, লাল করে অনেক ঝাল দিয়ে রান্না করছি। কারণ আমার শ্বশুর ঝাল খেতে পছন্দ করে। তো ভাবলাম একটু ঝাল বেশি দিয়ে রান্না করব। তো দেখেন দেখতে একদম লাল, লাল হয়ে গিয়েছিল। কিন্তু খেতে না অনেক মজা হয়েছিল। আর ওই তো বললাম ঢেঁড়সটা খেয়ে বলব কেমন হয়েছে। ওটাও অনেক মজা হয়েছিল খেতে। আর এই যে আমরা বাঙালি আলু দিতে তো কোনো সবজিতেই ভুলি না। আর এই মাংসতে তো ভোলাই যাবে না। তো সেখানে আলু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে একদম কষা, কষা করে রান্না করে নিব। বেশি ঝোল রাখবো না। কারণ বেশি ঝোল না ব্রয়লার মুরগিতে খেতে পছন্দ করে না। তো সেইজন্য ভাবলাম অল্প ঝোলে রান্না করে নিব। তো যে আবার মানে মাংসের যে পানিটা বেরিয়েছে ওটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে যে রান্না শেষ করে নিয়েছি। আর এখানে দেখেন মাংসের কালারটা এত সুন্দর এসেছিল, আর খেতেও না দারুণ হয়েছিল। পোলাওর সাথে হলে আরো মজা লাগতো। তারপরে বিকেলের দিকে বললাম তাসফিয়াকে মালটা কেটে সে মালটা কেটে দিয়েছে, জুস করে দিয়েছি। তারপরেও খেতে যাচ্ছে না। তো ভাবতেছি এগুলো দিয়ে যদি জেলি বানানো যায় তাহলে ও জেলি বানিয়ে দিব। তো সবাই কমেন্ট করবেন জেলি বানানো যায় কিনা। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।